সবজি বিক্রি হচ্ছে বেগুন 140, কাঁচা জাল 240, 200, কুশি 60, আপনার ঝিঙা হয়েছে 80, কাঁকরোল 80, পটল 70, পেঁপে 40, মিষ্টি কুমড়া 60, উস্তে 100, ভেন্ডি 80, টমেটো 150, লাউ 60, কচুরগাঠি 40। তো এই বছর বর্ষা বাদলের জন্য ফসলের পরিমাণ কম, এই কারণে সবজির দামও বেশি। এই যে গতকালকে বেগুন পাইকারি বিক্রি হয়েছে 120 টাকা কেজি থেকে 125 টাকা, আমরা খুচরা 140 টাকা কেজি বেচছি। এর যে নতুন সবজিগুলো এগুলা আস্তে আস্তে ওঠা শুরু করছে, যেমন ফুলকপি কালকে পাইকারি বিক্রি হয়েছে 200 থেকে 240 টাকা, আমরা খুচরা 240 টাকা বিক্রি করতেছি। সিম বিক্রি হয়েছে 160 টাকা কেজি, আমরা 200 টাকা বিক্রি করি। তারপরে আজকে গতকালকে কাঁচা জাল ছিল 120 টাকা, কিন্তু আজকে কাঁচা জাল বিক্রি হয়েছে পাইকারি বাজার 180 টাকা, সেহেতু আমরা 200 টাকা কেজি কাঁচা জাল বিক্রি করতেছি। তারপরে টমেটো গত সপ্তাহে ছিল 90 টাকা, এই সপ্তাহে 110 টাকা, এরকম টুকটাক কিছু কিছু মালের দাম বেশি। আসলে এই মাছগুলা সাধারণত আমার হিসাবে দাম হওয়া উচিত হাজারের মধ্যে, 800, 900 কি 1000 টাকা কেজি হলে সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং সবাই অন্তত ইলিশ মাছটা খেতে পারে। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। বাংলাদেশের জাতীয় মাছ হিসাবে যে ইলিশ মাছ, তার খাওয়ার খেতে পারবে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে, কারণ ইলিশ মাছ এই দেশের মানুষ কি করে খাবে, সাধারণ জনগণের পক্ষে সম্ভব না এটা। অন্য মাছগুলো এই সিজন অনুসারে মাছের দাম তুলনামূলক বেশি, অনেক বেশি তুলনামূলক। যেমন ধরেন রুই মাছ এখন 1 কেজি 550 টাকা কেজি চায়, যেটা হওয়া উচিত 400 টাকা। ইলিশ মাছের কথা তো বলছি যে ইলিশ মাছের দাম অস্বাভাবিক বেশি, তবে এটা বাজার নিয়ন্ত্রণ করার জন্য মনিটরিং থাকা দরকার, যেটা আমাদের দেশে সঠিকভাবে হচ্ছে না। আমরা স্লিপ করে দিছি।